এখন 8:30 বাজে। আমরা মুড়ি খেতে খেতে চিড়ে খেতে খেতে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাত্রা শুরু করেছি। আমরা এখন মহারাষ্ট্র থেকে এমপি যাচ্ছি। আমাদের উমরেদ কমপ্লিট করে ফার্স্ট পার্টের ভিডিওতে আপনারা দেখেছেন। আমরা এখন যাচ্ছি এমপি পেঞ্চ। চারিদিকে গভীর অন্ধকার রাস্তা, হাইওয়ে, একটা ব্যাপক ব্যাপার। আর বাকিদের এক্সপিরিয়েন্সটা জেনে নিই। কেমন লাগছে সবার? ভালো, দুর্দান্ত, খুবই সুন্দর রাস্তা, স্মুথ, চওড়া, লোকজনও নেই, গাড়ি ঘোড়াও নেই, সুন্দর চলেছি। আর আমাদের এমপি মাঝখানে নাগপুর শহরটাকে আমাদের আড়াআড়ি ক্রস করতে হবে, ওইখানটা একটু সময় লাগবে। তবুও দুদিকেই হাইওয়ে, খুবই ভালো রাস্তা। রাস্তাঘাট নিয়ে কোনো কথা হবে না মহারাষ্ট্রে। আমাদের এমপিতে পেঞ্চে সাফারি ট্রিপটার প্ল্যানটা একটু ব্রিফলি বলে দাও দাদা। পেঞ্চ জঙ্গলটা দুটো রাজ্য মিলিয়ে রয়েছে, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রে দুটো গেট খুব পপুলার, একটা খুরসাপার আর একটা সিলারি। আর মধ্যপ্রদেশে শুধু টুরিয়া গেটটাই খুব পপুলার। এছাড়া দুটো বাফারের গেট আছে যেগুলো একটু দূরে। আমরা তুরিয়াতে থাকবো, থেকে খুরসাপারে এবং তুরিয়া দুটো গেট দিয়ে পেঞ্চ জঙ্গলে সাফারি করব। তাতে মোটামুটি 65% মতন বাফার ট্যুরিজম এরিয়া আমরা কভার করতে পারবো। সো স্টে টিউনড, রেডি থাকো সবাই। আর একটা অসাম সাফারি আসছে। ফাইনালি আমরা তুরিয়াতে পৌঁছে গেছি, পেঞ্চের তুরিয়া গেট। আর এটা রিসর্টের নাম হচ্ছে ভিলেজ ক্যাম্প রিসর্ট। তো আজকে রাতে আর খুব বেশি রিসর্টটা ঘুরে দেখাতে পারবো না, কাল সকালে আমি দেখাবো। আর কাল থেকে শুরু হবে আমাদের পেঞ্চের সাফারি। আজকে ডিনার করে লম্বা ঘুম, দেখা হবে কাল সকালে। আজ আমাদের ফার্স্ট সাফারি পেঞ্চের, আর আমরা স্টার্ট করছি তুরিয়া গেট দিয়ে। দেখা যাক আজ কপালে কেমন আছে, পেঞ্চ আমাদের কি দেয়। পেঞ্চ জঙ্গল মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের ঠিক মাঝখানে অবস্থিত। নাম পেয়েছে পেঞ্চ নদী থেকে। 1992 সালে এটা টাইগার রিজার্ভ হিসেবে পরিচিতি পায়। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতল, ভাল্লুক, গড় আরও নানা রকমের পাখি দেখা যায়। এই জঙ্গলটাই অনেকের মতে রুডিয়ার্ড কিপলিংয়ের দ্য জঙ্গল বুকের পটভূমি। যদিও কিপলিং নিজেই জঙ্গলে আসেননি, তবু তার গল্পে থাকা মুগলি, শেরখান, বালু, বাগিরা সব চরিত্রের ছোঁয়া মেলে এই জঙ্গলে। কাপটা যেখানে এখানে বসে আছে সেমি কাপ, মেল মনে হচ্ছে দেখে। জিন্নিবানির বাচ্চা এটা, জিন্নিবানি টাইগার্স। এই এরিয়াটার নাম জিন্নিবানি, তো এখানকার তার নাম হয়েছে জিন্নিবানি। আর তারই কাপ এটা। আমরা এখন ওয়েট করছি এর বাকি দুটো ভাই বোন যদি আসে।
এখন ব্রেকফাস্ট টাইম। এটা জঙ্গলের সেন্ট্রাল পয়েন্ট যেখানে সবাই ব্রেকফাস্ট করবে, আর ব্রেকফাস্টের পর আবার সাফারিতে বেরোবো। তো এটা হলো এই রিসর্টের সুইমিং পুল। দিস ইজ লাভলি রিসর্ট, ভীষণ সুন্দর রিসর্টটা, একদম ইকো ফ্রেন্ডলি, একদম জঙ্গলের অলমোস্ট কাছাকাছি, প্রায় মাঝখানে, চারিদিকেই একটা জঙ্গল মতো অ্যাটমসফিয়ার। আর একটু এগোলেই তো আমাদের তুরিয়া গেট। এবার ফুল টাইম, এরপরে আবার সেকেন্ড সাফারি। আমরা এখন কুর্সপাড়ার গেটে চলে এসেছি, পেঞ্চে। এই যেটা আমি বললাম যে এটা কিন্তু মহারাষ্ট্রের আন্ডারে, এটা কিন্তু এমপির আন্ডারে নয়। পুরো জঙ্গলের ঠিক বাইরে খুব সুন্দর করে বানানো গেট, একটা ক্যান্টিন আছে, একটা শপিং স্টোর আছে, একটা ছোট স্টোর আছে ফর ওয়াইল্ড লাইফ রিলেটেড প্রোডাক্টের শপিংয়ের জন্য। টয়লেটটাও খুব নিট অ্যান্ড ক্লিন, একবার চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো এই গেটের একটা ইউনিক রেস্ট্রিকশন রুল আছে, প্রত্যেককে মোবাইল ফোন সাবমিট করতে হবে একটা বক্সের মধ্যে, আর বক্স পুরো লক অ্যান্ড কি। এটা লক হয়ে যাবে এবার। করো করো, লক করো। মোবাইল আমাদের কাছে থাকবে, মোবাইল বক্সে থাকা অবস্থায় জিপেই থাকবে, সো কারোর কোনো টেনশন নেই যে মোবাইল কোথায় গেল, মোবাইল হারিয়ে গেল, চাবিটা থাকবে ওদের কাছে। स्टार ड्राइवर मिस्टर दुर्गेश, ये ऑलरेडी सेलिब्रिटी हो चुका है। इसको हर एक जगह, हर एक गली, हर एक जंगल में सब कुछ पता है। इतना अच्छा
ये ले जाता है हम लोग को स्पॉट में। सुपरस्टार गाइड है पंकज। तो पंकज खुर्सापार के फॉरेस्ट के बारे में कुछ बोलो, कितना टाइगर है, हैबिटेट कैसा है? यहाँ का जो हैबिटेट है सर थोड़ा हिली एरिया है सर, अप डाउन वाला एरिया, और जो कैट फैमिली के लिए बहुत अच्छा एरिया है सर। अच्छा। और जैसे 57 स्क्वायर किलोमीटर का एरिया है सर, इसमें 10 से 12 टाइगर्स की काउंटिंग है। बट एक टाइगर्स की जो टेरिटरी के हिसाब से सर ये तो काफ़ी स्मॉल एरिया है, बट यहाँ का जो प्रे बेस है सर वो बहुत अच्छा है टाइगर्स के लिए, इसलिए जो यहाँ का टाइगर का पॉपुलेशन काफ़ी अच्छा है। और दूसरी बात सर हम लोग बात करते हैं जो उसके टेरिटरी की सर, तो यहाँ का जो टाइगर्स है सर उनकी जो टेरिटरी काफ़ी स्मॉल है सर। अच्छा। तो ये थोड़ा मैक्सिमम ज़्यादातर जो जंगल है सर खुर्सापार का वो हिली एरिया अप डाउन वाला और मिक्स फॉरेस्ट है सर यहाँ पे। बाकी जो हर्बियस एनिमल्स का पॉपुलेशन है थोड़ा अच्छा है यहाँ का। और ये पॉपुलर टाइगर्स कौन कौन है जो दिखता जो है? यहाँ से सबसे ज़्यादा फेमस टाइगर्स है सर वो जो क्वीन ऑफ खुर्सापार हम लोग जिसकी बात करते हैं सर, T65 एक क्वीन ऑफ खुर्सापार करके बारस टाइग्रेस है सर, जो काफ़ी बोल्ड टाइग्रेस है और काफ़ी सारे टूरिस्टों की चहेती टाइग्रेस है सर। अच्छा। और जैसे हम लोग दूसरी टाइग्रेस की बात करें सर, जो उसी के साथ में जो उसकी जो सिस्टर है सर T51 बिंदु टाइग्रेस, जिसने काफ़ी हद तक अच्छा अपना खुर्सापार को बहुत बड़ा योगदान दिया है सर, जो आगे लेकर गई खुर्सापार को। एंड जो अभी हम लोग दूसरे टाइग्रेस की बात करें जो T14 सर, जो B2 टाइग्रेस, जो बारस टाइग्रेस की फर्स्ट लीटर की बच्ची है सर, जिसके पास अभी मैक्सिमम 4 कब्स है और वो सर 14 से 16 महीने के आसपास के सर, जिनकी साइटिंग बहुत अच्छी हो रही है अभी। और मेल टाइगर में? मेल टाइगर में सर जो यहाँ पे अभी एक मेल मिलता है सर, फिलहाल यहाँ पे डोमिनेट मेल एक ही है सर, जो लंगड़ा मेल करके सर एक। अच्छा जी। एंड दूसरा जो मेल है सर एक बांद्रा मेल करके सर। আর কিছুক্ষণ পরে আমাদের জঙ্গলের সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতা হলো। আর সেটা হলো গড় বা ইন্ডিয়ান বাইসন আর টাইগারের মুখোমুখি একটা এনকাউন্টার। নিজের চোখে আমরা দেখলাম আত্মবিশ্বাসী বিশাল আকৃতির আলফা মেল গড় কিভাবে একটা টাইগারকেও ভয় পাওয়াতে পারে। দুই প্রতিদ্বন্দ্বী একে অপরকে গর্জন করে সামনে এগিয়ে পিছিয়ে বেশ খানিকটা ভয় দেখালো। কিন্তু শেষমেশ লড়াই আর বাঁধল না, তার কারণ এই সাব অ্যাডাল্ট টাইগারটা বুঝে গেছিল তার জেতার আশা এখানে বিশেষ নেই। তাই শেষ জিতটা গড়েরই হলো, আর সেটা প্রকাশ পেল তার গর্জনে। তো আজকে আমাদের লাস্ট সাফারি অ্যান্ড আজকে ইভিনিংয়ে আমরা নাগপুর ব্যাক করব, কাল সকালে আমরা কলকাতা রিটার্ন করছি। দেখা যাক লাস্ট সাফারিতে আমাদের কপালে কী লেখা আছে, কতটা ভালো ফটো বা সাইটিং হয়। সো লেটস স্টার্ট আওয়ার লাস্ট সাফারি অফ দিস ট্রিপ।
সো আমাদের একটা অসম জঙ্গল ট্রিপ এখানে এন্ড হলো। পেঞ্চ আর উমরেদের টোটাল আমরা 10টা সাফারি করেছি, যেটা ডিটেলে দুটো পার্ট অফ ভিডিওতে আমি দেখালাম। টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আরও কিছু ছোটোখাটো টিপস যেগুলো আমি পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অ্যান্ড অ্যাডভাইস শেয়ার করেছি। হোপ এই টোটাল ভিডিও আপনাদের ভালো লেগেছে। জলদি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আরও অনেক অনেক দারুণ দারুণ ট্রিপ আসছে। সো খুব শীঘ্রই দেখা হচ্ছে।